কলম্বো টেস্টের খবর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে তাইজুলের ফাইফার ও নাইমের বোলিং নৈপুণ্যে তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে 458 রানে অল আউট করেছে টাইগাররা। প্রথম ইনিংসে 211 রানে এগিয়ে লঙ্কানরা। এই মুহূর্তে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল সবশেষ খবর জানাতে। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, তাইজুল ইসলামের বদান্যতায় বাংলাদেশ অবশেষে অল আউট করতে পেরেছে শ্রীলঙ্কাকে। 458 রান করেছে শ্রীলঙ্কা এবং কি 211 রানের লিড নিয়েছে প্রথম ইনিংসে। বড় একটা লিড বাংলাদেশের জন্য, কিন্তু এই টেস্টে আসলে যদি জয় কিংবা ড্র যে কোনো একটা বিষয় করতে গেলে অনেক একেবারে ইতিহাসই তৈরি করতে হবে। দ্বিতীয় ইনিংসে এসে আসলে অন্তত 400-500 রান করতে হবে বাংলাদেশকে, এবং সেটা আসলে কতটুকু সম্ভব এই উইকেটে সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা যেমনটা দেখেছি বাংলাদেশের বোলিং সেশনটাতে শেষ দিকে এসে তাইজুল নাইমরা যেভাবে টার্ন পেয়েছেন, সেই টার্নটা যদি ভালোভাবে কাজে লাগায় শ্রীলঙ্কা, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তারই কারণ হবে। কারণ হচ্ছে আমরা যেমন প্রথম ইনিংসে দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিংয়ে আত্মাহুতি দিয়েছেন, নিজেদের উইকেটগুলো বিলিয়েছেন, এই উইকেটে এসে এই কন্ডিশনে এসে নিজেদেরকে সেভাবে মানিয়ে নিতে পারেনি যতটা গলে পেরেছিলেন। এখন দেখার বিষয় এই ইনিংস আসলে কতটা পারে। তবে বলতে হয় যে তাইজুল ইসলামের কথা, টেস্টে তিনি খুব বেশি সুযোগ পেতেন না, যেহেতু সাকিব আল হাসান সবসময় খেলতেন লেফট স্পিনার হিসেবে, সেই জায়গা থেকে তার সুযোগটা আসতো না, এবং তিনি যতবার সুযোগ পেয়েছেন ততবারই কিন্তু তিনি তার প্রমাণ দিয়েছেন, এবং কি আরও একবার 5 উইকেট শিকার করেছেন। গলে নাইম হাসানের 5 উইকেট, এরপর এখানে তাইজুলের 5 উইকেট। নাইম দারুণ বল করেছেন তাইজুলের পাশাপাশি, সেটা অবশ্যই বলতে হয়, এবং সাথে বলতে হয় যে পেসারদের যে আসলে যে একটা চাপ সৃষ্টি করা কিংবা যে প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে যে একটু বাউন্স কিংবা ইনসুইংয়ের মাধ্যমে যে একটু ভীতিকর পরিস্থিতি তৈরি করা, সেটাতে খুব বেশি আমরা একটা দেখিনি কার্যকর এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদেরকে ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করছিল। তবে এখন চ্যালেঞ্জটা কিন্তু ব্যাটসম্যানদের। ওপেনিংয়ে নেমেছেন এনামুল হক বিজয় এবং কি সাদমান ইসলাম। বিজয়ের কথা বলতে হয়, গেল 3টা ইনিংসেই কিন্তু তিনি একেবারেই বাজে করেছেন। প্রথম ইনিংসে গলে 0 মেরেছেন, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও 0 করেছেন, দ্বিতীয় ইনিংসে 5 রান করেছিলেন। গলে এখন আসলে কলম্বোতে আসলে তার কি করেন সেটা হচ্ছে দেখার বিষয়। টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখছে, তিনি কতটা প্রতিদান দিতে পারেন সেটা বড় চ্যালেঞ্জ থাকবে আজকের এই ম্যাচ বা এই ইনিংসে। পাশাপাশি সাদমান আগের ইনিংসে কিন্তু ভালো রান পেয়েছিলেন, স্টার্ট করেছিলেন, ক্যারি করতে হবে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের যেই আসলে উইকেটে সেট হবে তাদেরকে আসলে লম্বা ইনিংস খেলতে হবে এই কলম্বো টেস্টে আসলে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। কলম্বো টেস্টের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।